সংস্কার প্রশ্নে সব বিষয়ে একমত হওয়ার কিছু নেই, কারো ওপর কিছু চাপিয়েও দেয়া হচ্ছে না, আর ভিন্নমত এলে প্রস্তাব সংশোধনও হচ্ছে, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে তিনি বলেন, কমিশনের লক্ষ্য সবাইকে নিয়ে ঐকমত্যে পৌঁছানো। আনোয়ার হোসেনের রিপোর্ট। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের 10ম বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচ্য সূচিতে ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, যাতে ভুল বুঝাবুঝি না হয় সেদিকে কমিশন নজর রাখছে। এর ফলে অনেক কিছু বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা। এই সময় তিনি আরো জানান, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন। এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। তবে সব বিষয়ে একমত হতে না পারলেও বেশ কিছু বিষয় একমত হয়েছে কমিশন, যা জুলাই সনদে ইতিবাচক ভূমিকা পালন করবে। আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম ভুল বোঝা বা বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেই জন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষা সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। এই বৈঠকে 30টি রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, কমিশনের সদস্য সফররাজ হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর আইয়ুব মিয়া। আলোচনা আনছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।